জয় মা। ৩রা আশ্বিন ১৩২৫। তেল মালিশ শেষ হবার পর মা বললেন, চলো এখন ঠাকুরের বই একটু পড়বে। সরলাটি বোর্ডিংয়ে চলে গেছে মা, অন্যদিন সে পড়ত। পড়তে পড়তে সাধনের কথা, দর্শনাদির কথা উঠল। মা, এই গোলাপ, যোগিন এরা কত ধ্যান জপ করেছে, এসব আলোচনা করা ভালো। পরস্পরেরটা শুনে ওদেরও, অর্থাৎ ঢাকার বউ, নবাসনের বউ প্রভৃতি, এদেরও মতি হবে। দর্শনের কথা উঠলে মা অনেক কথা চেপে গেলেন। সকলের সামনে সেসব বলবেন না বলে বোধ হয়। নলিনী, পিসিমা, লোকের কত ধ্যান জপ হয়, দর্শন স্পর্শন হয় শুনি, আমার কিছু হয় না কেন? তোমার সঙ্গে এতদিন যে রইলুম, কই আমার কি হলো? মা, ওদের হবে না কেন? খুব হবে। ওদের কত ভক্তি, বিশ্বাস, বিশ্বাস ভক্তি চাই, তবে হয়। তোদের কি তা আছে? নলিনী, আচ্ছা পিসিমা, লোকে যে তোমাকে অন্তর্যামী বলে, সত্যি কি তুমি অন্তর্যামী? আচ্ছা, আমার মনে কি আছে তুমি বলতে পারো? মা একটু হাসলেন। নলিনী আবার শক্ত করে ধরলেন। তখন মা বললেন, ওরা বলে ভক্তিতে। তারপর বললেন, আমি কি মা, ঠাকুরই সব। তোমরা ঠাকুরের কাছে এই বলো। হাত জোর করে ঠাকুরকে প্রণাম করলেন, আমার আমিত্ব যেন না আসে। মায়ের ভাব দেখে হাসি এলো। ধরা ছোঁয়া না দেওয়ার ভান। আর আমরা তো এক একটি অহংকারে ভরা। এ শিক্ষার মর্ম বুঝবার আমাদের ক্ষমতা কোথায়? ঢাকার বউ বলছে, আমার ছেলে বলে, মায়ের কাছে আর কি বলবো, মা তো জগদম্বা, অন্তরের কথা সব জানেন। নমস্কার। জয় মা।